কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকলারা একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। শক্তি সমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে, বিপদ কেটে গেলে সবাই যার তার রাস্তায় চলে যায়। সেই গণ অভ্যুত্থান থাকাকালীন সময় আমাদের মধ্যে যে রাজনৈতিক ঐক্য ছিল, আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার দলীয় আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে, নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করবে। কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। কারণ এক একজন তার দল ভারী করার জন্য, নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া, জাতীয় পার্টির মধ্যে রকমের দোসর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে, আশকারা দিচ্ছে। যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে, জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকলারা একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। এই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আপনারা সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে, সেইখানে বাধা দিয়েছেন যৌক্তিক। ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং ভস্ম হয়ে গেছে, ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে। গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, সেটা যৌক্তিক। কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণ অভ্যুত্থানের আমাদেরই করে ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চাঁদাবাজে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা দিচ্ছে, তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করবে। আবার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি, আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। এমনকি আমাদের দু একজন অ্যাক্টিভিস্ট যারা গণ অভ্যুত্থানে আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন, সেফ জোনে থেকে দেশের বাইরে নিরাপদে থেকে ভাতা নিয়ে অ্যাসাইলাম নিয়েছেন যে আমরা দেশে নিরাপদ না, দু তিনজন অ্যাক্টিভিস্ট। এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা দেশে ফিরে যাও। এখন বেকায়দায় পড়েছে যে এতদিন ওই সমস্ত দেশে খাওয়ান দাওয়ান ফুর্তি করা ছিল, এখন তো চলে যেতে হবে। দেশে গিয়ে কি করব? এই সোনার দেশ ছেড়ে, স্বপ্নের দেশ ছেড়ে, আমেরিকা ইউরোপ ছেড়ে আর আসতে মন চায় না।